সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি রেখেছি, ইসকনের কলকাতা শাখার সন্ন্যাসীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, গতকাল বিকেলেও আমরা এই প্রতিবাদ দেখেছি এবং আজকেও দুপুরের পর তারা প্রতিবাদ জানাতে শুরু করেছেন। তবে ইসকনের তরফে যেটা বলা হচ্ছে, তাদের ভক্তির ভাষাই তাদের প্রতিবাদের ভাষা। অর্থাৎ যে নামগান তারা করে থাকেন, যে কীর্তন তারা তাদের ভক্তির প্রদর্শনে করে থাকেন, সেটাই কিন্তু তাদের প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। তার সঙ্গে সংযোজিত হয়েছে বেশ কয়েকটি পোস্টার এবং সেই পোস্টারে কোথাও লেখা আই এম নট আ টেররিস্ট, তার ব্যাখ্যাও দিয়েছেন আজকে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। কোথাও বা বলা রয়েছে ডোন্ট ব্যান ইসকন বাংলাদেশ, এবং বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে, রিলিজ চিন্ময় কৃষ্ণ দাস এবং অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়ার ব্যবহৃত হ্যাশট্যাগ, সেগুলোই কিন্তু পোস্টার হিসেবে উঠে এসছে। এবং সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এইটাই কিন্তু তাদের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে এই মুহূর্তে। কীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ চলছে। কালকে বিকেলেও আমরা এই প্রতিবাদ হতে দেখেছি এবং আজকে সকালেও কিন্তু এই প্রতিবাদ চলছে। তারা যেটা চাইছেন যে এই প্রতিবাদ ছাড়া তাদের কোনো উপায় নেই এবং বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণও তারা করতে চাইছেন এই প্রতিবাদের মাধ্যমে, তারা এমনটাই জানাচ্ছেন। এবং সার্বিকভাবে সেই প্রতিবাদ এই মুহূর্তে ইসকনের সদর দপ্তর অ্যালবার্ট রোড, সেই অ্যালবার্ট রোডের যে সদর দপ্তর তার সামনে হচ্ছে। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু। চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো সিবিআই। চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষের, নাম রয়েছে ছাত্রনেতা আশিস পান্ডের, চার্জশিটে নাম রয়েছে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরার। চার্জশিটে নাম রয়েছে সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়েছে, এরা আগে সেন্ট্রালের শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত, তার সুদের টাকায় খেলা মেলা দান খয়রাত পূজা পার্বণ এসব করত, ভাতা ইত্যাদি। কেন্দ্রীয় সরকার এটা আটকে দিয়েছে। তারা প্রত্যেকটা রাজ্যেই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে, যার মধ্যে এরা আসতে রাজি নয়। এটা তো আলাদা রাজ্য, আলাদা জাতীয় বাংলা সঙ্গীত, আলাদা পতাকা, আলাদা সংবিধান, আলাদা রুলস, পূজা পার্বণের আলাদা পদ্ধতি, সবই এখানে আলাদা। অর্থাৎ ওরা কিন্তু ভারতবর্ষ একটা সিস্টেমে চলে।